আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আমরা এবারও গাভী গরুর জন্য সুষম খাদ্য রেশন বানাবো। তো খাবার রেশন বানাতে আমরা ৮টি উপাদান ব্যবহার করব, যেই ৮টি উপাদান দুধ উৎপাদনের জন্য খুবই কার্যকারী। তো এই কারণে আমরা এই ৮টি উপাদান দিয়েই আজকে খাবার রেশন বানাবো। তো প্রথমে আমরা ধানের কুড়া দিয়ে দিলাম ২০ কেজি। ২০ কেজি ধানের কুড়া দিয়ে সব জায়গা পাও দিয়ে লটায় দেব, যেন সব জায়গায় ছিটিয়ে থাকে। এর উপরে আমরা ভুট্টা ভাঙা দেব ৬২ কেজি। ভুট্টা ভাঙা একদম পাউডার হতে হবে, কারণ গরুর পাকস্থলীতে ভুট্টা হজম করতে পারে না যদি দানাদার থাকে, তাই একদম ম্যাশ করে নিয়ে এসেছি আমরা। এই ভুট্টা গুঁড়া আমরা এই ধানের কুড়ার উপরে সমানভাবে ছড়িয়ে দেব, যেন প্রত্যেকটা দানা ধানের কুড়ার সঙ্গে লেগে থাকে। তা না হলে এই মিক্সড হতে খুবই ঝামেলা হয়। আর আমরা সব জায়গায় সমানভাবে ছিটিয়ে দেব, কারণ এই ভুট্টা মাত্রই ভেঙে নিয়ে এসেছি, প্রচণ্ড গরম, এই কারণে হাত দিয়ে করতে পারছিলাম না, তাই আমরা একটি কাঁচির সাহায্য নিয়েছিলাম। তো এই কাঁচির মাধ্যমে আমরা সব জায়গায় ছড়িয়ে দিয়েছিলাম ভুট্টাটা। এই গরম ভুট্টা একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এই ভুট্টার উপরে আমরা খাঁটি সরিষার খৈল ব্যবহার করেছি। এটি মিল থেকে আমরা কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে ধান মাড়াই করা যেই মেশিনটা থাকে হলারে দিয়ে আমরা একদম ম্যাশ করে নিয়ে এসেছি, যেন খাবারের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তো এই খাবারটা সরিষাটা আমরা সব জায়গায় আবার ছড়িয়ে দেব, যেন সব জায়গায় খাবারটা একসঙ্গে মিক্সড হয়। তো তারপরে আমরা এখানে আয়োডিনযুক্ত খাবার লবণ দিয়ে দেব। এটি গরুর লবণ, আয়োডিনযুক্ত লবণ। এই লবণটি আমরা দেওয়ার পরে আমরা এর উপরে ডিসিপি পাউডার দেব। খাবার লবণ দিয়েছি আমরা ২ কেজি এবং ডিসিপি পাউডার দেব আমরা ২ কেজি। এই ২ কেজি ডিসিপি পাউডার আমরা সব জায়গায় ভালোভাবে ছিটিয়ে দেব, যেন কোথাও বাদ না পড়ে। এদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এটি এক সাইড দিয়ে আমরা মিক্সড করব, যাতে একদিকে কম পড়লে সেদিকে কিন্তু কমই থেকে যাবে। এদিকে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো আমরা সব জায়গায় সমানভাবে ডিসিপি পাউডার ছিটিয়ে দিচ্ছি। এই ডিসিপি পাউডার ড্রাই ক্যালসিয়াম নামে পরিচিত। তো এটি দিলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া লাগে না ততটা। তারপরে আমরা খেসারি গুঁড়া দেব। তো আপনারা সবাই জানেন যে খেসারি এমন একটি খাবার যেটিতে দুধ বৃদ্ধি পায়। গাভীর দুধ প্রচণ্ড বৃদ্ধি পায় এই খেসারিতে। তো আমরা এই খেসারি একদম ম্যাশ করে নিয়ে এসে এর উপরে ছিটিয়ে দিয়েছি। খেসারির পরিমাণ ছিল ৫ কেজি। তা আমরা এই খেসারিটা দেওয়ার পরে আমরা সর্বশেষ দিয়েছি ছোলার ভুসি। সেই ছোলার ভুসিটাও ওজন বৃদ্ধিতে এবং দুধ উৎপাদনে খুবই কার্যকারী ভূমিকা রাখে। তাই আমরা এখানে ৮ কেজি আমরা ছোলার ভুসি দিয়ে দিলাম। তো ছোলার ভুসি ৮ কেজি দেওয়ার পরে আমরা সর্বশেষ যেই উপাদানটি দেব খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গমের ভুসি। এই গমের ভুসিটা আমরা দিচ্ছি ৫৫ কেজি। তো এই গমের ভুসিটায় প্রচুর শক্তি, আর সবচাইতে দুধ উৎপাদন বেশি হয় এই গমের ভুসিতে। আমরা এই সবগুলো উপাদান এখন একের পর এক স্তর করে সাজিয়ে নিয়ে এসেছি। নেয়ার পরে আমরা এখন এই খাবারগুলো একসঙ্গে মিক্সড করব। অতএব খুব ভালো করে আমরা এইগুলো একসঙ্গে মিক্সড করব, মাখাবো। এই দেখুন, এইভাবে আমাদেরকে সুন্দর করে মাখাতে হবে, প্রত্যেকটা স্তর এক করে, যেন সবগুলো উপাদান সব একসঙ্গে মিশে যায়। একসঙ্গে মিশলে কোথাও কম বেশি হবে না। এইভাবে আমাদেরকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেন সবগুলো উপাদান একসঙ্গে মিশে থাকে এবং আমরা বস্তাজাত করে বা ড্রামজাত করে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি। বারবার মিক্সড করা লাগবে না আমাদের। এই জন্য আমরা একটু কষ্ট করে হলেও এই খাবারটা এভাবে তৈরি করে রেখে দিই। তো এখানে মোট ১৭৪ কেজি খাবার আমরা বানিয়ে নিয়েছি। এগুলো এখন আমরা সংরক্ষণ করে রেখে দেব জারের মধ্যে বা বস্তায় করে রেখে দেব। আস্তে আস্তে এগুলো খাওয়াবো। এটা আমাদের মিক্স করে রাখলে একটু সুবিধা হয়, বারবার আমাদের মিক্স করা লাগে না। তো এভাবেই আমরা গাভীকে খাওয়াই এবং আমরা ষাঁড় গরুকেও এভাবেই খাওয়াই থাকি। এই খাবারে
যেমন দুধ উৎপাদন হয় তেমন মাংস উৎপাদন হয়।